নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী রাসূলের সাথে কথা বলছেন। এমন অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হলো, হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, হুজুর আপনি যার সাথে কথা বলছেন কিছুক্ষণ পরে তার মৃত্যু ঘটবে। নবী আলাইহিস সালাম তাকে বলে দিলেন যে কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু ঘটবে। হতভম্ব হয়ে গেলেন সেই ব্যক্তি। হতভম্ব হয়ে গিয়ে সে বলছেন, হুজুর আমি কি করব এখন? আমার জন্য করণীয় কি? আমার জন্য করণীয় কি? যেহেতু জানছেন আমার মৃত্যু ঘটবে। আমার মতো আব্দুল আজিজের বিশ্বাস অত মজবুত নাও হতে পারে। হ্যাঁ বললেন এখনই মরে যাবো আমি, ঠিক আছে হয়তো ভাববেন, কিন্তু সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল নবীর কথার প্রতি। যা বলতে তাই তারা মাথা নত করে বিশ্বাস করতে। এই তো হচ্ছে ব্যাপার। নবী বলে দিয়েছেন সেটাই সৎ, এটাই সঠিক, কিঞ্চিত পরিমাণ সেখানে কোনো সন্দেহ নেই। এই করে মুআজ্জাজ যখন নবী বলে দিলেন, হতভম্ব হয়ে বললেন, হুজুর দয়া করে আমাকে আপনি একটি কথা বলে দিন, এই মুহূর্তে আমার জন্য কোনটি কাজ উত্তম হবে, কোনটি কাজ আমি করব? নবী আমার বললেন, ইসতাগিল বিতাআল্লুম, তুমি ইলম অর্জন করতে মুগ্ধ হয়ে যাও। সেই ব্যক্তি ইলম অর্জন করতে মুগ্ধ হয়ে গেলেন, আর খানিকক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে গেল। বুঝা গেল মুআজ্জাজ ওই সময় অন্য কোন ইবাদত যদি তার জন্য উত্তম হতো, নবী আমার বলতেন সেই ইবাদতের কথা। এটাই প্রমাণ করে ইলম অর্জন করা সমস্ত ইবাদত চাইতে উত্তম। এই জন্য আমার নবী সেই সময় ইলম শিক্ষা করার কথাই বললেন। মুআজ্জাজ দেখুন ইলমের মর্যাদা কত। এই জন্য বলেছেন উগদু আলিমান আও মুতাআল্লিম, আলিম হও অথবা তালিম, উভয় হলেই লাভবান হবেন। আর যদি না হতে পারে তাহলে কিন্তু সমস্যা আছে।